السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে যেসব সামরিক অভিযানের কথা উল্লেখ করা হবে সেগুলোর একটি হল সারিয়া আব্দুল্লাহ বিন রওয়াহা। সায়ের বিন হেজামের দিকে এটি পরিচালিত হয়েছিল। এটির প্রথমে আলোচনা হবে। আব্দুল্লাহ বিন রওয়াহার এই সামরিক অভিযান ৬ষ্ঠ হিজরির শাওয়াল মাসে ও সায়ের বিন রেজামের দিকে খায়বারে সংঘটিত হয়েছে। এর বিস্তারিত বিবরণ হল, আবু রাফে সালাম বিন আবেল হুকাইককে যখন হত্যা করা হয়, ইহুদিরা ওসায়ের বিন রেজামকে তাদের আমির নিযুক্ত করে যে সে ইহুদিদের মাঝে দাঁড়িয়ে এভাবে বক্তৃতা করে যে খোদার কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইহুদিদের কারো দিকে অভিযান পরিচালনা করেছে বা সাথীদের কাউকে অভিযান সহ পাঠিয়েছে, যে কথার সংকল্প করেছে তাতে সে সাফল্য লাভ করেছে, কিন্তু আমি এমন কাজ করব যা আমার সাথীদের কেউ কখনো করেনি। ইহুদিরা জিজ্ঞেস করে, কি করতে যাচ্ছ তুমি? ওসায়ের বিন রেজাম বলে, আমি গতফানের উদ্দেশ্যে বের হচ্ছি, তাদেরকে সমবেত করব আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ির উদ্দেশ্যে বের হব, তার ঘরে ঢুকে পড়ব। যখনই কেউ শত্রুর ঘরে এসে হামলা করে, সে তার উদ্দেশ্যে কিছুটা হলেও সাফল্য লাভ করে। ইহুদিরা বলে, তোমার ধারণা শুভ। সে গতফান এবং অন্যান্য গোত্রের উদ্দেশ্যে বের হয় আর তাদেরকে মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত করা আরম্ভ করে। এই সংবাদ মহানবীর কাছে পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের জন্য হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে ৩ ব্যক্তির সাথে রমজান মাসে গোপনে প্রেরণ করেন। এর বিশদ আলোচনায় হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সব কিছু সম্পর্কে সংবাদ পান, তাৎক্ষণিকভাবে তার এক আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহাকে অন্য ৩ জন সাহাবীর সাথে খয়বার অভিমুখে প্রেরণ করেন। তাদেরকে গোপনে সফর করার তাকিদপূর্ণ নির্দেশ দেন আর পুরো সংবাদ অবগত হয়ে ফিরে আসতে বলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা এবং তার সাথীরা যান, গোপনে পুরো পরিস্থিতি অবগত হন আর এই সংবাদটি সঠিক হওয়া নিশ্চিত করে ফিরে আসেন। বরং আব্দুল্লাহ বিন রওয়াহা ও তার সাথীরা এমন বুদ্ধিমত্তার সাথে কাজ করেন যে খায়বরের দুর্গের চতুর্পাশে ঘুরে এবং ওসায়েদ বিন রেজামের গ্রামের কাছে পৌঁছে স্বয়ং ওসায়েদ এবং তার সাথীদের মুখে শুনেছেন যে তারা মহানবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। সেই দিনগুলোতে এক অমুসলিম ব্যক্তি খারেজা বিন হোসাইল দৈবক্রমে খায়বার থেকে মদিনায় আসে আর সেও আব্দুল্লাহ বিন রওয়াহার কথার সত্যায়ন করে এবং বলে, ওসাইদকে আমি যে অবস্থায় দেখে এসেছি তা হলো সে মদিনায় আক্রমণের জন্য নিজের সৈন্য সামন্ত একত্রিত করছে। এই নিশ্চিত সংবাদ জানার পর মহানবী আব্দুল্লাহ বিন রওয়াহার নেতৃত্বে ৩০ জন সাহাবের একটি দল খায়বারের উদ্দেশ্যে প্রেরণ করেন। রওয়ায়েত থেকে যদিও এটি জানা যায় না
যে মহানবী এই দলটিকে কি দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু খয়বারে আব্দুল্লাহ বিন রওয়াহা এবং ওসাইদ বিন রিজামের মাঝে যে আলোচনা হয়েছে তা থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল ওসাইরকে মদিনায় ডেকে তার সাথে এমন কোন সমঝোতা করা যার ফলে এই নৈরাজ্যের ধারা যেন বন্ধ হয় আর শান্তি প্রতিষ্ঠিত হয়। তার বাসনা এত নিষ্পাপ এবং আন্তরিক ছিল যে ভবিষ্যতে মুসলমানদের উপর আক্রমণ থেকে বিরত থাকার শর্তে তাকে হুজুর খয়বরের আমির হিসাবে মানতেও প্রস্তুত ছিলেন। আব্দুল্লাহ বিন রওয়াহার দলটি যখন খায়বার পৌঁছে সর্বপ্রথম তারা ওসাইর বিন রিজামের কাছ থেকে আলোচনার সময় নিরাপত্তার নিশ্চয়তা আদায় করেন, যা থেকে বোঝা যায় যে তখন আশঙ্কা এতটা বেড়ে গিয়েছিল যে কোথাও আলোচনা চলাকালেই ওসাইর বিশ্বাসঘাতকতা না করে বসে ওসাইর অঙ্গীকার করে যে এমনটি হবে না, আমি চুক্তি করছি, সন্ধি করছি, অঙ্গীকার করছি। একই সাথে নিজের সম্মান রক্ষার্থে আব্দুল্লাহ বিন রওয়াহার কাছ থেকেও অঙ্গীকার আদায় করে যে তিনিও কোনো ক্ষতি করবেন না। আব্দুল্লাহ বিন রওয়াহার পক্ষ থেকে প্রথমে পদক্ষেপ নেওয়া থেকে বোঝা যায় যে প্রকৃত আশঙ্কা কার পক্ষ থেকে হচ্ছিল। এই অঙ্গীকারের পর আব্দুল্লাহ বিন রওয়াহা ওসাইদের সাথে আলোচনা আরম্ভ করেন, যার উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে একটা শান্তি চুক্তি করতে চান যেন এই পারস্পরিক যুদ্ধ বন্ধ হয়। এর জন্য সর্বোত্তম পন্থা হলো তুমি স্বয়ং মদিনায় আসো, মহানবীর সাথে মুখোমুখি কথা বলো। যদি এই ধরনের চুক্তি হয় তাহলে আমি আশা করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতি ইহসান করবেন, আর হতে পারে তোমাকে রীতিমতো খায়বারের নেতা হিসেবে মেনে নেবে। ওসাইদ যে সম্মান এবং প্রভাব প্রতিপত্তির ভুখা ছিল, বা হতে পারে তার হৃদয়ে অন্য কোনো ষড়যন্ত্র থাকবে, সেই প্রস্তাবটা মেনে নে। অন্তত পক্ষে এইটি বোঝানোর চেষ্টা করে যে এই প্রস্তাব আমার পছন্দনীয়। একই সাথে খায়বারের ইহুদি আলেমদের সমবেত করে তাদের সাথে পরামর্শ করে যে মুসলমানদের কাছ থেকে প্রস্তাব এসেছে, আমাদের কি করা উচিত। ইহুদি যারা ইসলামের বিরোধিতায় অন্ধ হয়ে উঠেছিল, তারা এই প্রস্তাবের বিরোধিতা করে মোটের উপর, আর ওসাইরকে তার এই ইচ্ছা থেকে বিরত রাখতে চায়। সে বলে যে আমাদের আশা নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খায়বারের আমির হিসাবে মেনে নেবে। কিন্তু ওসাইর যে পরিস্থিতি ভালো জানতো, সে নিজের কথায় প্রতিষ্ঠিত থাকে এবং বলে যে তোমরা জানো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ হচ্ছে সে কারণে সে চায় যে কোনোভাবে এই যুদ্ধ বন্ধ হোক। যাই হোক, ওসাইর বিন রিজাম আব্দুল্লাহ বিন রওয়াহার বাহিনীর সাথে মদিনায় আসার জন্য প্রস্তুত হয়ে যায়। আব্দুল্লাহ বিন রওয়াহার সেও 30 জন ইহুদির সাথে নিয়ে যাত্রা করে। উভয় দল যখন খায়বার থেকে বেরিয়ে কারকারা নামক স্থানে পৌঁছে, যা খায়বার থেকে 6 মাইল দূরে অবস্থিত ছিল, তখন ওসাইরের মন মানসিকতা বদলে যায়, বা পূর্বে যদি তার দুর্বিসন্ধি থেকে থাকে তাহলে তা প্রকাশের সময় মনে করে এটিকে। সে কথায় কথায় খুব ধূর্ততার সাথে মুসলমান দলের এক সম্মানিত ব্যক্তি আব্দুল্লাহ বিন উনাইস আনসারের তরবারির দিকে হাত প্রসারিত করে। আব্দুল্লাহ তাৎক্ষণিকভাবে বুঝে যান যে এই দুর্ভাগার উদ্দেশ্য নোংরা। তিনি তাৎক্ষণিকভাবে তার উষ্টিতে গোড়ালি মেরে সেটিকে সামনে নিয়ে আসেন। এরপর ওসাইদের দিকে তাকিয়ে বলেন যে হ্যাঁ খোদার শত্রু, তুমি কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাও? আব্দুল্লাহ বিন উনাইস দুবার এই বাক্যের পুনরাবৃত্তি করেন, কিন্তু ওসাইদ কোনো উত্তর দেয়নি এবং দায় মুক্তির ঘোষণাও দেয়নি, বরং যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। মনে হয় পূর্বেই ইহুদিদের মাঝে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে যদি এমন মুহূর্ত আসে সবাই সম্মিলিত হয়ে মুসলমানদের উপর হামলা করে বসবে। ঠিক এই জায়গায় মুসলমান এবং ইহুদিদের মাঝে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সংখ্যায় উভয় পার্টি সমান হলেও
ইহুদিরা মানসিকভাবেও প্রস্তুত ছিল, আর মুসলমানদের এমন কোনো পরিকল্পনাই ছিল না, তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু খোদা তাআলা কৃপা করেছেন, কিছু মুসলমান আহত হয়েছেন ঠিকই, কিন্তু তাদের কারো প্রাণহানি ঘটেনি। অপরদিকে সব ইহুদি অবিশ্বস্ততার শাস্তি পেয়ে ধূলিসাৎ হয়ে যায়। সাহাবীদের এই জামাত যখন মদিনা পৌঁছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি সম্পর্কে অবগত হন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, কাদ নাজাকুমুল্লাহু মিনাল কওমিজ জালিমিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে খোদা তাআলা তোমাদেরকে এই অত্যাচারী জাতির হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। এই ঘটনা সম্পর্কে কোন কোন খ্রিস্টান ঐতিহাসিক আপত্তি করেছে যে আব্দুল্লাহ বিন রাওয়াহার দলটি ওসাইর প্রমুখকে খায়বার থেকে পথিমধ্যে সুযোগে হত্যা করার উদ্দেশ্যে বের করে নিয়ে এসেছে। কিন্তু এই আপত্তি পাশ্চাত্যের লোকদের আপত্তি ছাড়া আর কোনো কিছু নয়। মুখে যা আসে তাই তারা বলে বসে ইসলামের বিরুদ্ধে আপত্তিকারীরা, কেননা পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ইতিহাসে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে মুসলমানরা এই উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকবেন। বরং যদি চিন্তা এবং প্রণিধান করা হয় তাহলে অন্যান্য সাক্ষ্য বাদ দিলেও আব্দুল্লাহর এই উক্তি যথেষ্ট যে, হে আল্লাহর শত্রু, তোমরা কি বিশ্বাসঘাতকতা করতে চাও? এছাড়া মহানবীর উক্তি যে তোমরা খোদার প্রতি কৃতজ্ঞ হও যে খোদা তোমাদেরকে অত্যাচারী জাতির হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন, এটি এই কথার যথেষ্ট প্রমাণ যে মুসলমানের উদ্দেশ্য পবিত্র ছিল, আর যা কিছু ঘটেছে তা ইহুদিদের অভ্যাসজনিত বিশ্বাসঘাতকতার কারণে হয়েছে, যা তারা মুসলমানদের বিরুদ্ধে প্রদর্শন করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের কুফল তাদের বিরুদ্ধেই প্রকাশ করেছেন। এরপর রয়েছে আমর বিন উমাইয়া জামরি সেনাভিযান। এটি আবু সুফিয়ানের দিকে পরিচালিত হয়েছে। ইবনে হিশাম, ইবনে কাসির এবং তাবরীরা বলেন যে রোজির পরে এই ঘটনা ঘটে থাকবে, কিন্তু ইবনে সাদ এই সেনাভিযান 6 হিজরিতে হয়েছে বলে বর্ণনা করেছেন। জারকানিও ইবনে সাদের উক্তিকে প্রাধান্য দিয়ে 6 হিজরিতেই এটি ঘটেছে বলে মতামত ব্যক্ত করেছেন। হযরত মিয়া বশির আহমদ সাহেব ও সিরাত খাতামুন নবীনে এই সেনাভিযান 6 হিজরিতে হয়েছে বলে উল্লেখ করেছেন। আর বিস্তারিত লিখতে গিয়ে বলেন যে এই সেনাভিযানের তারিখ সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। ইবনে হিশাম এবং তাবরি বলেন এটি 4 হিজরিতে সংঘটিত হয়েছে, আর ইবনে সাদ লিখেছেন 6 হিজরিতে। কাস্তালানি এবং জারকানি ইবনে সাদের রওয়ায়াতকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি বলেন যে আমিও 6 হিজরিতে হয়েছে বলে এটিকে উল্লেখ করেছি, আল্লাহ ভালো জানেন। ইবনে সাদ যে রওয়ায়াত বর্ণনা করেছেন সেটিকে বাহকীও সমর্থন করেছেন, আর এটিতে যুগের অবশ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। এই সেনাভিযানের বিস্তারিত বিবরণ হলো, আবু সুফিয়ান কুরাইশের কয়েক ব্যক্তিকে বলে, তোমাদের মাঝে কি এমন কেউ নেই যে মোহাম্মদ যখন বাজারে চলাফেরা করে তাকে আকস্মিক ভাবে হত্যা করবে? আবু সুফিয়ানের কাছে এক মরুবাসী আসে এবং বলে যে তুমি আমাকে লোকদের মাঝে সবচেয়ে শক্তিশালী হৃদয়ের অধিকারী পাবে, আমার পাকড়াও সবার চেয়ে দৃঢ়, আমি সবচেয়ে দ্রুত ছুটতে পারি, যদি আমাকে সাহায্য করো তাহলে আমি মোহাম্মদের উদ্দেশ্যে বের হব আর আকস্মিকভাবে মোহাম্মদের উপর হামলা করব। আমার কাছে একটি খঞ্জর আছে যা চিলের পালকের মতো, তা দিয়ে আমি মোহাম্মদের উপর হামলা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কোন কাফেলায় আত্মগোপন করব, এরপর দৌড়ে আমি এগিয়ে যাব, কেননা আমি রাস্তা খুব ভালো চিনি। আবু সুফিয়ান বলে তুমি আমাদের সাথী। আবু সুফিয়ান তাকে উট এবং পাথেয় দেয় আর বলে যে নিজের কর্মকাণ্ড গোপন রাখবে। সে রাতের বেলা বের হয়, তার বাহনে 5 দিন সফর করে ষষ্ঠ দিন প্রভাতে হাররায় পৌঁছে। হাররা কালো পাথুরে ভূমিকে বলা হয় মদিনা 2 হাররার মাঝে, অর্থাৎ পূর্বের হাররা এবং পশ্চিমের হাররার মাঝে অবস্থিত। সে মদিনা পৌঁছে যায়
আর মানুষের কাছে মহানবী সম্পর্কে জানতে চায়। এরপর তাকে হুজুর সম্পর্কে অবহিত করা হয়। সে তার বাহন বাঁধে আর মহানবীর কাছে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দুল আশালের মসজিদে ছিলেন তখন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেই বলেন, নিশ্চয়ই এ ব্যক্তি ধোঁকা দিতে চায়। হুজুর তার আচরণ দেখে বুঝতে পারেন আল্লাহ তার এবং তার ইচ্ছার মাঝে বাদ সাধবেন। সে রাসূলুল্লাহর উপর হামলা করার উদ্দেশ্যে বের হয়। উসাইদ বিন হুযাইর তার চাদরের ভিতরের দিক ধরে টান দিলে তার হাত থেকে হঠাৎ করে খঞ্জর পড়ে যায়। সে চিৎকার করতে থাকে যে আমাকে ক্ষমা করা হোক, আমাকে ক্ষমা করা হোক, অর্থাৎ ধরা পড়ে। হযরত উসাইদ ঘাড় ধরেন তার এবং এরপর তাকে ছেড়ে দেন। মহানবী তাকে বলেন, সত্য করে বলো তো যে তুমি কে? সে বলে, আমাকে প্রাণ ভিক্ষা দিলে আমি বলছি। মহানবী বলেন, ঠিক আছে। সে নিজের কাজ এবং আবু সুফিয়ান তার জন্য যে পুরস্কার নির্ধারিত করেছে তা উল্লেখ করে। এরপর মহানবী তাকে ছেড়ে দেন। এরপর সে ইসলাম গ্রহণ করে এবং বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষকে ভয় পেতাম না, কিন্তু আপনাকে দেখতেই আমার কাণ্ডজ্ঞান লোপ পায়, আমার মন দুর্বল হয়ে যায়। এরপর আমি আমার সেই দৃঢ় সংকল্প চরিতার্থ করার সংকল্প করে, যে সম্পর্কে পূর্বে অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি। আমি বুঝতে পেরেছি যে আপনাকে ঊর্ধ্বলোক থেকে নিরাপত্তা দেয়া হয়েছে। নিশ্চয়ই আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ আল্লাহ আপনার সুরক্ষা করছেন। আবু সুফিয়ানের বাহিনী শয়তানের বাহিনী। তখন আবু সুফিয়ান মুচকি আসেন। সেই ব্যক্তি এরপর কয়েকদিন অবস্থান করে মহানবীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায়। এরপর সেই ব্যক্তির কথা ইতিহাসে আর কোথাও উল্লেখিত দেখা যায় না। মহানবী আমর বিন উমাইয়া এবং সালামা বিন আসলামকে আবু সুফিয়ান বিন হারবের উদ্দেশ্যে পাঠান এবং বলেন, তোমরা যদি তাকে উদাসীন অবস্থায় পাও তাকে হত্যা করো। সে যেহেতু এই ষড়যন্ত্র করছে তাই এটি তার চিকিৎসা, তাকে হত্যা করলে ঝগড়ার নিরসন হবে। ইবনে হিশাম বর্ণনা করেন, মহানবী আমর বিন উমাইয়ার সাথে সখর আনসারীকে পাঠিয়েছেন। তারা উভয়ে সেখান থেকে যাত্রা করে মক্কার কাছে পৌঁছেন। তাদের উভয়ই তাদের উট মক্কা থেকে 8 মাইল দূরে ইয়াজের যে এক উপত্যকায় লুকিয়ে রাখেন। রাতের বেলা মক্কায় প্রবেশ করেন। হযরত জব্বার বিন সালামা আমরকে বলেন যে আমরা যদি বাইতুল্লাহর তওয়াফ করতে পারতাম আর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেতাম। আমর বলেন, রাতের খাবার এরা খাওয়ার পর নিজেদের উঠানে বসে যায়, আমাকে দেখলেই চিনতে পারবে। আমি মক্কায় অনেক বেশি পরিচিতি রাখি, আমাকে অনেকেই চেনে, তারা আমাকে জানে। আমরের সাথী বলে যে না, মোটেই নয়, আমরা ইনশাল্লাহ যাব। আমর বলেন যে সে আমার কথা মানতে অস্বীকার করেছে। এরপর আমরা বাইতুল্লাহর তাওয়াফ করি আর নামাজ পড়ি। ইনি বলেন যে এরপর আবু সুফিয়ানের উদ্দেশ্যে বের হই, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসেছিলাম সেই উদ্দেশ্যে বের হই। তিনি বলেন, আমরা মক্কায় হাঁটছিলাম, হঠাৎ করে মক্কাবাসীদের এক ব্যক্তি আমাকে দেখে চিনতে পারে। ইবনে সাদ বলেন যে সেই ব্যক্তি ছিল মুয়াবিয়া বিন আবি সুফিয়ান। মুয়াবিয়া বলে, আল্লাহর কসম, আমর বিন উমাইয়া কোনো অপকর্মের উদ্দেশ্যে এসেছে। সে কুরাইশকে অবহিত করে। কুরাইশ আমরের কথা জানার পর ত্রস্ত হয়ে পড়ে এবং তার সন্ধানে বের হয়। আমর বলেন, আমি আমার সাথীকে বললাম, খুব দ্রুত এখান থেকে পালাও। আমরা দ্রুত ছুটতে থাকি। এক পর্যায়ে আমরা এক পাহাড়ে আরোহণ করি। তারা আমাদের সন্ধানে বের হয়। আমরা ছিলাম পাহাড়ের উপর, তারা আমাদের পায়নি। আমরা এসে পাহাড়ের এক গুহায় প্রবেশ করি, তাতে রাত অতিবাহিত করি। এরপর আমরা পাথর একত্রিত করে আমাদের চতুর্পাশে সুশৃঙ্খলভাবে সংস্থাপিত করি। সকালে আমাদের কাছে এক কুরাইশ
আসে। এক কুরাইশ সেখানে ঘোরাফেরা করছিল। ইবনে সাদের মতে সে ছিল ওবায়দুল্লাহ বিন মালিক বিন ওবায়দুল্লাহ তাইমি। ইবনে ইসহাকের মতে সে ছিল মালিক বিন আবদুল্লাহ। সে তার ঘোড়া হেঁকে নিয়ে যাচ্ছিল। সে গুহার আশপাশেই ছিল আর আমরা গুহায় ছিলাম। আমরা ভাবলাম যে সে যদি আমাদেরকে দেখে তাহলে চিৎকার করবে আর আমরা ধরা পড়ব আর আমাদেরকে হত্যা করা হবে, অর্থাৎ কাফেরকে সে ডাক দেবে। তিনি বলেন, আমার কাছে খঞ্জর ছিল, আবু সুফিয়ানের জন্য প্রস্তুত রেখেছিলাম। আমি বেরিয়ে তার বক্ষে আঘাত করি। সে চিৎকার করে। মক্কাবাসীরা তার আওয়াজ শুনতে পায়। আমি ফিরে এসে গুহায় প্রবেশ করি। মানুষ দ্রুত সেখানে আসে আর সে জীবনের অন্তিম নিঃশ্বাস নিচ্ছিল। তারা তাকে জিজ্ঞেস করে, কে তোমাকে আঘাত করেছে? সে বলে, আমার বিন উমাইয়া। আর এরপর সে মারা যায়। আর আমাদের জায়গা সম্পর্কে কিছুই অবহিত করতে পারেনি। এক রওয়ায়েতে আছে, তারা যখন তাকে পায় তার মাঝে আমাদের জায়গা সম্পর্কে বলার শক্তি ছিল না। আমার বিন উমাইয়া বলেন, আমি আমার সাথীকে বললাম, তুমি নিজের প্রাণ বাঁচাও, ওটের কাছে যাও, ওটে বসে চলে যাও। সে চলে যায়। আমার বিন উমাইয়া বলেন, এরপর আমি যাত্রা করি, জাজনান পৌঁছে যাই। জাজনান মক্কা থেকে 12 মাইল দূরে অবস্থিত একটা পাহাড়ের নাম। এরপর এক পাহাড়ে আশ্রয় নেই, একটা গুহায় প্রবেশ করি। আমার বলেন, আমি সেখান থেকে বেরিয়ে আরশে এসে যাই। আরশ মক্কা মদিনার মধ্যবর্তী একটা উপত্যকার নাম, যেখানে কাফেলা যাত্রা বিরতি দিত। এরপর আমি আমার বাহনে বসে যাত্রা করে নকিতে পৌঁছি। নকি মদিনা থেকে 2 রাত দূরত্বে অবস্থিত একটি জায়গা। ইবনে হিশামের সিরাতে এটি লেখা আছে। তো কুরাইশ মুশরিকদের 2 ব্যক্তি মদিনার দিকে আসছিল। কুরাইশ তাদেরকে গুপ্তচর বৃত্তের জন্য পাঠায়, খবরাখবর নেওয়ার জন্য পাঠায়। আমি তাদের উভয়কে বলি, তোমরা নিজেদেরকে আমার হাতে তুলে দাও। তারা অস্বীকার করে। তাদের 2 জনের একজনকে তীর মেরে আমি হত্যা করি। 2য় জন নিজেকে আমার হাতে শপথ করে তাকে বেঁধে আমি মদিনা নিয়ে আসি। যুদ্ধ হয়েছে, তীর বিনিময় হয়েছে, তারপর একজন মারা যায়। যাই হোক, আমার বিন উমাইয়া মহানবীকে নিজের পুরো বৃত্তান্ত শোনাচ্ছিলেন আর মহানবী মুচকি হাসছিলেন। এরপর আমার বিন উমাইয়ার কল্যাণের জন্য মহানবী দোয়া করেন। এই সেনাভিযান সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। ইবনে হিশাম, ইবনে কাসির এবং তাবরিরা এই সেনাভিযান 4 হিজরিতে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করে। হযরত খুবাইব বিন আদির লাশকে কাঠ থেকে নামানোর কথাও তারা উল্লেখ করেন। খুবাইব রোজির ঘটনায় বন্দী হন আর তাকে মক্কায় বিক্রি করা। তারা তাকে কাঠে বেঁধে শহীদ করেছে। ইবনে সাদ অবশ্য আমার বিন উমাইয়ার অভিযানের প্রেক্ষাপটে খুবাইবের লাশ নামানোর কথা উল্লেখ করেননি। সাদের রওয়ায়াত বেশি নির্ভরযোগ্য মনে হয়, কেননা খুবাইবের লাশ নামানোর জন্য আর একটি দল যাওয়ার কথা বিভিন্ন পুস্তকে লেখা আছে। জারকানির অবস্থানও একই। আমর বিন উমাইয়ার অভিযানের শেষে লিখেছেন, খুবাইব বিন আদির লাশ নামানোর জন্য মহানবী হযরত জুবাইর এবং মিকদাদকে পাঠিয়েছিলেন। এই সম্পর্কে সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, আমর বিন উমাইয়ার সেনাভিযানের সাথে খুবাইব বিন আদির লাশকে কাঠ থেকে বা শুলি থেকে নামানোর কোনো উল্লেখ নেই। এটি তিনি লিখেছেন, আহজাবের যুদ্ধের ব্যর্থতার স্মৃতি মক্কার কুরাইশের দেহে আগুন লাগিয়ে রেখেছিল। তাদের হৃদয়ের এই অগ্নি বেশিরভাগ আবু সুফিয়ানের হৃদয়ে জ্বলছিল, যে মক্কার নেতা ছিল। আহজাবের অভিযানে বিশেষভাবে সে লাঞ্ছনার মার খেয়েছে। কিছুকাল আবু সুফিয়ান এই আগুনে অভ্যন্তরীণভাবে জ্বলতে থাকে। অবশেষে বিষয় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর এই আগুনের গুপ্ত স্ফুলিঙ্গ বাইরে আসে। কাফেরদের
প্রকৃত শত্রুতা ছিল মহানবীর প্রতি। তাই আবু সুফিয়ান চিন্তা করে যে বাহ্যিক চেষ্টা প্রচেষ্টার কোনো ফলাফল সামনে আসেনি, তাই গুপ্ত কোনো ষড়যন্ত্র করে এঁটে মোহাম্মদকে নিশ্চিহ্ন করা উচিত। সে জানত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বিশেষ কোনো পাহারা নেই বা পাহারা থাকে না। অনেক সময় কোনো নিরাপত্তার ব্যবস্থা না নিয়েই তিনি এদিক সেদিক যাওয়া আসা করতেন, শহরের অলিগলিতে যাতায়াত করতেন, মসজিদে দৈনিক 5 বার আসা যাওয়া করেন, সফরে অকৃত্রিম এবং স্বাধীনভাবে চলাফেরা করেন। কোনো ভাড়াটে খুনের জন্য চেয়ে ভালো সুযোগ আর কি হবে, এই ধারণার মাথায় দানা বাঁধতেই আবু সুফিয়ান মহানবীকে হত্যার পরিকল্পনা করতে থাকে। পুরো সংকল্প নিয়ে সে যখন দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে একদিন সুযোগ পেয়ে তার পছন্দের কয়েকজন কুরাইশ যুবককে একদিন বলে, তোমাদের মাঝে কি এমন কোনো যুবক নেই যে মদিনায় গিয়ে গোপনে মোহাম্মদকে হত্যা করবে? তোমরা জানো মোহাম্মদ প্রকাশ্যে মদিনার অলিগলিতে ঘোরাফেরা করে। এই যুবকরা তার কথা শুনে এবং পছন্দ করে। এরপর বেশি দিন অতিবাহিত হয়নি, এক বেদুইন আবু সুফিয়ানের কাছে আসে এবং বলে যে আপনার প্রস্তাব আমি শুনেছি আর আমি এই কাজের জন্য প্রস্তুত আছি। পূর্বেই আমি ঘটনা শুনিয়েছি, হযরত মির্জা বশির আহমদ সাহেবও ঘটনা বর্ণনা করেছেন। সে বলে যে আমি দৃঢ় হৃদয়ের অধিকারী, শক্তিশালী দেহের অধিকারী এমন যুবক যে তাৎক্ষণিকভাবে হামলা করতে পারে। এই কাজের জন্য নিযুক্ত করে যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যেতে প্রস্তুত। আমার কাছে এমন এক খঞ্জর আছে যা শিকারী চিলের পালকের ন্যায়। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করব, এরপর ছুটে গিয়ে কোনো কাফেলায় আত্মগোপন করব, মুসলমানরা আমাকে ধরতে পারবে না। পূর্বের ঘটনাই এখানে বর্ণনা করা হয়েছে, তিনি আবার লিখেছেন। সে বলে মদিনার পথের আমি ভালো জ্ঞান রাখি। আবু সুফিয়ান বলে ঠিক আছে, তুমি আমার কাজের লোক। এরপর আবু সুফিয়ান তাকে একটি দ্রুতগামী উট এবং পাথেয় দিয়ে প্রস্তুত করে এবং বলে যে এই গোপন কথা কারো সামনে প্রকাশ করবে না। মক্কা থেকে বেরিয়ে এই ব্যক্তি দিনে আত্মগোপনে থাকতো আর রাতে সফর করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে 6ষ্ঠ দিন মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরাখবর নিয়ে সোজা বনি আব্দুল আশালের মসজিদে পৌঁছে। মহানবী তখন মসজিদে ছিলেন। সেদিনগুলোতে নিত্য নতুন চেহারা মদিনায় দেখা যেত, তাই তাকে দেখে কোনো মুসলমানের সন্দেহ হয়নি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের দিকে আসতে দেখে বলেন যে এই ব্যক্তি কোনো অভিসন্ধি নিয়ে এসেছে। এই কথা শুনে আরো দ্রুত তার দিকে অগ্রসর হয়, কিন্তু এক আনসারি রইস উসাইদ বিন হুজাইর ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। এই ধস্তাধস্তির ফলে তার কাছের লুকোনো খঞ্জর পড়ে যায়। এতে সে ভয় পেয়ে যায় যে আমাকে নিরাপত্তা দেয়া হোক। এখানে এটি আরো বিস্তারিত তিনি লিখেছেন। শুধু চাদরই টানেননি, বরং তাকে ধরার চেষ্টা করেন, যে কারণে তার খঞ্জর তার হাত থেকে পড়ে যায়। যাই হোক, সে চিৎকার করে বলে যে আমাকে ক্ষমা করো। তাকে যখন ধরে ফেলা হয় মহানবী তাকে জিজ্ঞেস করেন, সত্য করে বলো তুমি কে, কি অভিসন্ধি নিয়ে এখানে এসেছ? সে বলে যে আমাকে যদি প্রাণ ভিক্ষা দেয়া হয় তাহলে আমি বলছি। পূর্বেই তা উল্লেখ করা হয়েছে, পুরো কাহিনী পূর্বেই বর্ণনা করা হয়েছে। মহানবী তাকে বলেন ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হবে। সে মহানবীর কাছে ঘটনা খুলে বলে এবং বলে যে আবু সুফিয়ান তাকে এ পরিমাণ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরপর কয়েকদিন মদিনায় অবস্থান করে এবং সানন্দে স্বেচ্ছায় মহানবীর মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়। আবু সুফিয়ানের এই রক্তপিপাসু ষড়যন্ত্র পূর্বের চেয়েও বেশি এ বিষয়কে আবশ্যক করে তোলে যে মক্কাবাসীদের ষড়যন্ত্র এবং দুর্বিসন্ধির
জ্ঞান থাকা উচিত। তিনি এই উদ্দেশ্যে দুই সাহাবী আমর বিন উমাইয়া জামরি এবং সালামা বিন আসলামকে মক্কার উদ্দেশ্যে প্রেরণ করেন। আর আবু সুফিয়ানের হত্যার ষড়যন্ত্র এবং তার অতীতের রক্ত ঝরানো কার্যক্রমের অপরাধে যদি সুযোগ পায় তাহলে ইসলামের এই রক্তপিপাসা শত্রুকে যেন হত্যা করা হয়। কিন্তু উমাইয়া এবং তার সাথে যখন মক্কায় পৌঁছেন তখন কুরাইশ সতর্ক হয়ে যায়, আর এই দুজন সাহাবী নিজেদের প্রাণ বাঁচিয়ে মদিনায় ফিরে আসেন। পথিমধ্যে কুরাইশের দুই গুপ্তচরের সাথে তাদের দেখা হয়, যাদেরকে মক্কা কুরাইশ নেতারা মুসলমানদের গতিবিধি এবং মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়েছিল। এদেরকেও যে অন্য কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে পাঠিয়েছিল ধরে নেওয়া হয় তাহলে আশ্চর্যের কিছু নেই। আল্লাহর কৃপা হয়েছে, উমাইয়া এবং সালমা তাদের গুপ্তচর বৃত্তি সম্পর্কে অবহিত হয়ে যান। এই গুপ্তচরদের হামলা করে তাদের বন্দী করতে চান, কিন্তু তারাও পাল্টা হামলা করে। এই যুদ্ধে একজন গুপ্তচর মারা যায়, অন্যজনকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়। বাকি ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। পাকিস্তানের পরিস্থিতির উত্তরণের জন্য দোয়ার অনুরোধ করে থাকি আমি। অনেক সময় এই পরিস্থিতির ভয়াবহতা অনেক বেড়ে যায়। প্রশাসন এবং সরকারও কট্টরপন্থী মৌলবীর হাতের খেলনা হিসেবে কাজ করছে। পূর্বে তারা মসজিদের কোথাও মিনার ভেঙে ফেলতো বা মেহরাব ভেঙে ফেলতো, এটি নিয়ে আপত্তি ছিল পূর্বে, কিন্তু এখন ডেস্কায় গতকাল তারা রাস্তা বানানোর বাহানায় প্রথমে নোটিশ পাঠায় যে এতটুকু জায়গা আমরা নেব মসজিদের, আর সেখানে বুলডোজার দিয়ে আমরা রাস্তা পরিষ্কার করব। গোসলখানা ইত্যাদি সেই রাস্তায় ছিল মসজিদের, কিন্তু বুলডোজার নিয়ে আসার পর তারা মৌলবীদের কথায় পুরো মসজিদ ভেঙে ফেলে, পুরো মসজিদ শহীদ করে দেয়। এই মসজিদ অনেক প্রাচীন মসজিদ, দেশ বিভাগের পূর্বেকার মসজিদ। হয়তো চটি জাফরুল্লাহ খান সাহেব এটি নির্মাণ করিয়েছিলেন। যাই হোক, এরা এতটা সীমা ছাড়িয়ে গেছে যে আল্লাহ তাআলাই তাদের দ্রুত পাকড়াওয়ের ব্যবস্থা করতে পারেন আর তাদের ষড়যন্ত্র যেন তাদের মুখে ছুঁড়ে মারেন। আহমদীদের, বিশেষ করে পাকিস্তানের আহমদীদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। ফিলিস্তিন নিয়ে যে সমস্ত চুক্তি হচ্ছে, কেউ বলছে চুক্তি হয়ে গেছে, কেউ বলছে হয়নি। বিভিন্ন ঘটনা ঘটা অব্যাহত আছে। এটি দেখে অনেকেই নিরর্থক আনন্দ প্রকাশ করছে, কিন্তু স্মরণ রাখতে হবে দাজ্জালি শক্তির কোনো বিশ্বাস নেই। তারা করে কিছু আর বলে ভিন্ন কিছু। তাই এত বেশি আত্মপ্রসাদ নেওয়ার প্রয়োজন নেই, এর জন্য দোয়ার প্রয়োজন। মুসলমানদের বিবেক খাটিয়ে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করা উচিত। আল্লাহ মুসলিম জাতিকে বিবেক বুদ্ধি দিন। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, এরপর জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে শেখ মোবারক সাহেব। তিনি সাধারণ জীবনে আহমদিয়ার নাজের দিওয়ান ছিলেন। 11ই ডিসেম্বর 77 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। জন্মগত আহমদি ছিলেন। তার দাদা শেখ মোহাম্মদ্দিন সাহেব 1938 সনে বয়াত করেছেন। বাটালস্থ নাঙ্গল গুরুদাসপুর জেলার অধিবাসী তিনি। শেখ মোবারক সাহেব বিএড পাশ করার পর 66 থেকে 81 পর্যন্ত, অর্থাৎ প্রায় 15 বছর তালিমুল ইসলাম হাই স্কুলে পড়িয়েছেন। পরবর্তীতে স্কুল জাতীয়করণ করে নেওয়া হয়, ন্যাশনালাইজড করা হয়। এরপর অন্য কিছু স্কুলে তিনি সরকারি চাকরি করেন। 40 বছর জামাতের কাজ করেছেন, তিনি খেদমত করেছেন। খলিফাতুল মসিহ সালেসের কাছে 1982 সনে ওয়াকফের আবেদন করেন। হুজুর তার ওয়াকফ গ্রহণ করেন। 1982 সনে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ সাতসালা জুবলিতে তাকে নায়েব ওকিল নিযুক্ত করেন।
এরপর নায়েব ওয়াকিলুল মাল হিসাবেও তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এডিশনাল নাজের বাইতুল মাল হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। নাজের বাইতুল মাল হিসাবেও তিনি কাজ করেছেন। এরপর নাজের দেওয়ান, নাজের রিশতানাতা হিসেবে দীর্ঘদিন জামাতের সেবা করার তার সৌভাগ্য হয়েছে। অঙ্গ সংগঠনেও তিনি কাজ করেছেন। আনসারুল্লাহর কায়েদ, খুদামুল আহমদিয়ার মুহতামিম ছিলেন বিভিন্ন পদে। তার ভাগ্নে এবং দামাদ ইহসান মাহমুদ সাহেব, যিনি মুরব্বী সিলসিলা, তিনি বলেন খেলাফতের সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক রাখার বিষয়ে সবসময় নসিহত করতেন। বলতেন যে আর্থিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। মুরব্বীদেরকে তিনি নসিহত করতেন। তিনি বলেন বিশেষ যত্ন সহকারে নামাজ পড়তেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার তিনি চেষ্টা করতেন। জামাতি এবং ব্যক্তিগত অধিবেশনে খেলাফতের সাথে সুসম্পর্ক বজায় রাখার তাকিদপূর্ণ নসিহত করতেন। সবসময় দোয়া করতেন যে আমার সন্তান সন্ততিকে হে আল্লাহ খেলাফতের সাথে সম্পৃক্ত রাখো। তিনি আরো বলতেন যে আমি সব কথা খলিফাতুল মসিহকে লিখে দেই, গোপন রাখি না, ভুল হলেও লিখে দেই যেন আমার সংশোধন হয় আর আমি উপকৃত হতে পারি। আল্লাহ তাআলার কৃপায় খুব উত্তমভাবে ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও দেখেছি, আমার সাথে তিনি কাজ করেছেন। সবসময় ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া, সাদামাটা জীবন অতিবাহিত করা, পুরো সময় দেওয়ার ক্ষেত্রে আদর্শ ছিলেন। প্রায় সময় ট্যুর থেকে ফিরে এসে অফিসে যোগ দিতেন, সন্ধ্যার সময় পুনরায় ট্যুরে বা সফরে চলে যেতেন। খেদমতের সুযোগ সন্ধান করতেন। সন্তানদের কেউ আরাম করার পরামর্শ দিয়েছিল, কেউ অসুস্থ অবস্থায়। তিনি বলেন আমি মৃত্যুর পরেই অবসর গ্রহণ করব। অফিসের কর্মীরাও, সহকর্মীরাও তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। তারা লিখেছেন আমাদের বিষয়ে তিনি খুবই যত্নবান ছিলেন। সব কথা ভালোভাবে খতিয়ে দেখতেন। আমাদের ব্যক্তিগত চাহিদা এবং অভাব মেটানোর চেষ্টা করতেন। বই পুস্তক অধ্যয়নে গভীর আগ্রহী ছিলেন। তিনি লেখেন যে আমি দেখেছি ঘরে সবসময় পড়ালেখায় লেগে থাকতেন। মাসেমদের বই পুস্তক মলফুজাত গভীর দৃষ্টিকোণ থেকে পড়েছেন। সন্তানদেরকেও তা পড়ার নসিহত করতেন। জামাতে রুলস রেগুলেশন, নিয়ম কানুনের গভীর জ্ঞান রাখতেন আর সিদ্ধান্ত করার দক্ষতা রাখতেন। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন দক্ষতা এবং যোগ্যতা দিয়ে রেখেছিলেন। আঞ্জুমানের রুলস রেগুলেশনের যখন রিভিশন হয় তিনি কমিটির মেম্বারও ছিলেন, সঠিক মতামত ব্যক্ত করতেন। করাচির ইন্সপেক্টর বাইতুল মাল সৈয়দ দাউদ আহমদ সাহেব বলছেন যে দীর্ঘ 23 বছর নেজারত মাল আমাদের শেখ সাহেবের তত্ত্বাবধানে কাজ করেছে। খুবই আকর্ষণীয় ভাবে কাজ নিতেন। যেখানে ভুল হয়ে যেত বোঝাতেন, যেখানে ভালো কাজ করতাম সেখানে উৎসাহিত করতেন। অফিসের প্রতিটি কর্মী মনে করতেন যে আমার সাথে শেখ সাহেবের বিশেষ সম্পর্ক আছে। পারিবারিক এবং ফিল্ডের সমস্যাগুলোর উপর দৃষ্টি রাখতেন, যথাসাধ্য সহযোগিতা করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তিনি 6 কন্যা এবং 1 পুত্র আর স্ত্রী রেখে গেছেন নিজেরাও বর্তমানে। দ্বিতীয় স্মৃতিচারণ হবে শ্রদ্ধেয় মুনির আদলবী সাহেবের। তিনি কাতারে বসবাস করছিলেন। সম্প্রতি 76 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 পুত্র আর 1 কন্যা তিনি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। সবাই কাতারে বসবাস করছেন। মুসলমান রবি সাহেব বলেন তার মাধ্যমে আমি এবং আমার ভাই আমদিয়ত গ্রহণ করেছি। খুবই সক্রিয় মোবাল্লেগ, বক্তা, বুদ্ধিজীবী এবং তাবলীগী পুস্তকাদির লেখক ছিলেন। তিনি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে
সাক্ষাৎ করেন আর লন্ডনে দীর্ঘদিন অবস্থানও করেন। লেকামাল আরবের কিছু প্রোগ্রাম এবং অন্য কিছু প্রোগ্রামেরও আরবিতে অনুবাদ করেছেন। 10-এর অধিক বই পুস্তক লিখেছেন, যার মধ্যে 60টি বই জামাতে আহমদিয়ার তবলিগি বিষয়াদি সংক্রান্ত ছিল। অনেক দেরিতে এসেছেন, কিন্তু অনেক কাজ করেছেন। সিরিয়া জামাতের সেক্রেটারি তবলিগ, সেক্রেটারি তালিম এবং তরবিয়ত হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অনেকেই তার মাধ্যমে বয়াত করেছেন। হোশ আরবের কিছু গ্রামে আহমদিয়ত এসেছে তার তবলিগে। এই ভিত্তিতে জামাতের বিরোধীরা তার কারে আগুন লাগিয়ে দিয়েছে। তার বিভিন্ন মুনাজেরা তবলিগ অধিবেশনের কারণে সরকারের কাছে অভিযোগ করা হয়, আর এই কারণে হোশ আরব গ্রামের কয়েকজনের সাথে 1989 সনে সাবেক সরকারের জেলে বেশ কয়েক মাস তিনি সময় কাটান। সিরিয়ার পরিস্থিতির অবনতি হলে সন্তান সন্ততি নিয়ে কাতার চলে যান। সিরিয়ার সদর প্রেসিডেন্ট সাহেব লিখছেন যে তিনি বেশ কিছু বই লিখেছেন, এতে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ হয়েছে। আহমদী শিক্ষা খুব সহজ সরলভাবে স্পষ্টভাবে তুলে ধরেছেন, তার কারণে অনেকেই আহমদিয়ত গ্রহণ করেছে। বাসেল এদিলবি সাহেব বলছেন যে তিনি সারাটা জীবন আহমদিয়তের সেবায় কাটিয়েছেন, খেলাফতের গভীর ভালোবাসা রাখতেন। খলিফাতুল রাবের সময় ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করেছেন। আহমদিয়তের মুজাহিদ ছিলেন। আহমদিয়তের তাবলীগ এবং প্রচার প্রসারের জন্য জীবন উৎসর্গ করে রেখেছিলেন। সিরিয়ার অনেকেরই হেদায়েতের কারণ হয়েছেন তিনি। তাবলীগের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করেছেন। 2013 সনে সিরিয়া সংকটের কারণে কাতার স্থানান্তরিত হন। ফেসবুকে আহমদিয়া সম্পর্কে লিখতে থাকেন। যাদের আগ্রহ থাকতো তাদের সাথে যোগাযোগ রাখতেন। তিনি একজন বাগ্মী বক্তা ছিলেন। কোরআন এবং সুন্নত হতে মুসলিম ইসলামের সত্যতার যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। খেলাফতের মাহাত্ম্য, খেলাফতের সুরক্ষায় ইংরেজি থেকে আরবিতে বই পুস্তক লিখেছেন তিনি। তার সত্তা, তার কলম এবং জীবনকে আহমদিয়তের তাবলীগ এবং আহমদিয়তের সুরক্ষার জন্য উৎসর্গ করে রেখেছিলেন। নিজের অবস্থান আর মুসলিমদের সত্যতায় দৃঢ় বিশ্বাসের কারণে তার পরিবার এবং দামেস্কের সমাজের পক্ষ থেকে অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। নিজার আদিব সাহেব বলছেন, মনির আদলেবি সাহেবের মাধ্যমে আহমদিয়তের সাথে পরিচিত হয়ে খালেদ এজাম সাহেব দাজ্জাল সংক্রান্ত তার পুস্তক কোন জায়গা থেকে হস্তগত করেন। তিনি বলেন, এটি খুব ভালো লেগেছে আমার, আর আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি। এরপর তার বই কতলে মুরতাদ এবং জিন সংক্রান্ত বই আমি তার পড়েছি এবং ফোনে যোগাযোগ করেছি। এরপর আমি এবং খালেদ এজাম সাহেব আহমদিয়ত গ্রহণ করি। তিনি জেনে খুবই আনন্দিত হন। ডক্টর ইমরান রহমান সাহেব কাতার জামাতের প্রেসিডেন্ট সাহেব বলছেন, মনির আদিলবি সাহেব খুবই বিনয়ী মানুষ ছিলেন, ব্যবস্থাপনার সাথে সবসময় সুদৃঢ় সম্পর্ক রাখতেন। খেলাফতের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক ছিল খুবই গভীর। তার এমটি এর মাধ্যমে খুতবা শুনতেন আর অন্যান্য অনুষ্ঠানও দেখতেন আমার, আর বারবার এগুলোর কথা বলতেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। চেষ্টা করতেন যেন সর্বপ্রথম চাঁদা দিয়ে দিতে পারেন। মৃত্যুর কিছুদিন পূর্বেও আমাকে এবং মুরব্বী সাহেবকে আর সেক্রেটারি মালকে ঘরে ডাকেন এবং বলেন যে ওয়াকফে জদিদের চাঁদা দিতে চাই, এসে অনুগ্রহপূর্বক চাঁদা নিন। অন্যায় অভিযোগের কারণে এখানেও সরকারের গোয়েন্দা বিভাগ তাকে তলব করেছে, কিন্তু পরে ছেড়ে দেয়। না, এটি পুরনো কথা বলছেন, 1988 সনের কথা হচ্ছে এটি। সিরিয়ার কথা এটি। আসলে কেউ তার সম্পর্কে লিখেছেন যে সিরিয়ার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে তাকে বারবার ডাকা হয়েছে। সেখানে ইসলাম এবং মুরতাদের শাস্তি সংক্রান্ত অনেক বড় আলেমের সাথে
তার আলোচনা হয়েছে, তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এগুলোর কিছু অনলাইন প্রচারিত হয়েছে। একটি ফেসবুক পৃষ্ঠা চালাতেন, মসিহ ইসলামের রচনাবলী থেকে বিভিন্ন উদ্ধৃতি তাতে উপস্থাপন করা হতো। আহমদী ও আহমদী উভয়ই এটি ফলো করত। সারা জীবন তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস এবং ইমানের বিষয়ে ছিলেন অবিচল। মসিহ ইসলামের বাণী তাবলীগ করা, পৃথিবীতে সত্য প্রচার করা ছিল তার জীবনের উদ্দেশ্য। যেখানেই সুযোগ পেতেন বসে আহমদিয়ত এবং মসিহদের সত্যতা এবং মসিহদের বাণী প্রচারের সুযোগ সন্ধান করতেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন, তার সন্তানদেরকে পূর্ণের উপর প্রতিষ্ঠিত রাখুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় স্মৃতিচারণ হবে আব্দুল বারী তারেক সাহেবের, যিনি ওয়াকফে জাদীদ রাবুয়ার কম্পিউটার সেকশনের ইনচার্জ ছিলেন। সম্প্রতি যিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াকফে জাদীদের সদর সাহেব লিখেছেন, তাদের বংশে আহমদিয়ত তার বড় দাদা জনাব চৌধুরী মোহাম্মদ ইয়ার সাহেবের মাধ্যমে আসে, যিনি সিয়ালকোটের ঘাটিয়ালার অধিবাসী ছিলেন। 1903 সনে পত্র যোগে বয়াত করেন। তার দাদা চৌধুরী গোলাম কাদের সাহেব জন্মগত আহমদী ছিলেন। কম্পিউটার সায়েন্সে তিনি এমএসসি করেছেন, এরপর করাচিতে চাকরি করেন। এরপর ক্যান্সার রোগে আক্রান্ত হন, আরোগ্য লাভ হয়। পুনরায় ক্যান্সার ফিরে আসে, পুনরায় ক্যান্সারের হামলা হয়। খলিফা রাবের কাছে তিনি লেখেন, হুজুর তাকে হোমিও ঔষধ পাঠান। হোমিও চিকিৎসা হুজুর তাকে হোমিও চিকিৎসার পরামর্শ দেন, একই সাথে জীবন উৎসর্গ করারও আবেদন করেন। হযরত খলিফা মসিহ রাবে রাহিমাহুল্লাহ সেই আবেদন গ্রহণ করেন এবং তাকে তাহরিকে জিদে পাঠিয়ে দেন। ওয়াকফে জাদীদে এরপর তার নিযুক্তি হয়। সব অফিসকে কম্পিউটারাইজড করা ছাড়াও অন্যান্য জামাতের অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি অনেক কাজ করেছেন। বরং পাকিস্তানের বাইরেও আহমদী হসপিটাল কানো, নাইজেরিয়া ব্যারেডের আহমদী হাসপাতালকে কম্পিউটারাইজড করার সুযোগ পেয়েছেন। কানোর ডাক্তার সাহেব লিখেছেন, আমরা আমাদের হাসপাতালকে কম্পিউটারাইজড করতে চাইতাম, লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার আশঙ্কা ছিল। সবচেয়ে কম এস্টিমেট যা আমরা পাই তাও 1000-এ ছিল। তিনি এখানে আসেন আর খুব সামান্য খরচে আমাদের সব কাজ করে দেন। তিনি তার বর্তমানে মা, স্ত্রী, এক পুত্র এবং 5 ভাই বোন রেখে গেছেন। তিনি যখন জীবন উৎসর্গ করেন, অসুস্থতার পর অঙ্গীকার করেন যে আমি সুস্থ হলে জীবন উৎসর্গ করব। আর 21 বছর নিঃস্বার্থভাবে জামাতের কাজ করেছেন, দিন রাত এক করে দিয়েছেন জামাতের কাজে। ওয়াকফে জিন্দেগীদের জন্য এমন এক আদর্শ, ওয়াকফে জিন্দেগীদের জন্য এক অনুকরণীয় আদর্শ তিনি রেখে গেছেন। কেন্দ্রীয় আনসারুল্লাহ কায়েদ হিসাবে তিনি কাজ করছিলেন। কোন সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং ইন্তেকাল করেন। সদর আনসারুল্লাহ ডক্টর সুলতান সাহেব বলছেন, তিনি আনসারুল্লাহ জামাত এবং খেলাফতের খুবই বিশ্বস্ত এক সেবক ছিলেন। পুরো বিশ্বস্ততার সাথে ওয়াকফ হিসাবে কাজ করেছেন। দিন রাত ধর্মের সেবায় সময় কাটানো নিয়ে আনন্দিত থাকতেন। দায়িত্ব পালনে তিনি প্রশান্তি বোধ করতেন। কেউ তাকে বলে যে আপনি মানুষের কাজ করে দেন, তাদের কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেন। সফটওয়্যার বানিয়ে দিচ্ছেন, পরিশ্রম করছেন। তিনি বলেন, আমি ওয়াকফে জিন্দেগি আল্লাহ তাআলার কাছে আমি প্রতিদান পাব। ওয়াকফের দায়িত্বাবলী খুব সুন্দরভাবে সুচারুরূপে পালন করেছেন। যেভাবে বললাম, ওয়াকফের কল্যাণে এবং বরকতে তার দৃঢ় বিশ্বাস ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি খেদমত করার অঙ্গীকার করেছেন। যে অঙ্গীকার তিনি রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন এবং তার রুহের মাগফিরাত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر